কামালপুর অভিযান সংঘের মূর্তির কাজ কিন্তু শেষ আর রঙের কাজ শুরু। এত বড় প্রতিমা আমরা আগে কখনো দেখিনি। শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সবচেয়ে বড় যে পার্বণটি সেটার নাম দুর্গাপুজো। তা মানুষ কিন্তু অপেক্ষায় থাকে একটা বছরের, আর এখন কিন্তু হাতে গোনা মাত্র 30 দিন। তাই এই 30 দিনের মাথায় আমি চলে আসলাম এমন একটা জায়গায় যেটা এখন মানুষের মূল চক্ষু আকর্ষণ করছে। কলকাতা তথা চারিদিকে দুর্গাপুজো নিয়ে কিন্তু রমরম একটা বাজার, আর তার মধ্যে এমন একটা জায়গা যেটার নাম কামালপুর। সেই গ্রাম্য এলাকার মাঝে যে এমন বড় একটা দুর্গা প্রতিমা তৈরি করতে পারে, মানে জাস্ট ধারণা করা যায় না। তাই মানুষের চক্ষু আকর্ষণের একটা জায়গা হয়ে উঠেছে কিন্তু কামালপুর। হ্যালো, হাই, নমস্কার বন্ধুরা, মাইসেলফ সুমিত কার্টুস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। অনেকটা দিন পরে আসলাম, কিন্তু এই কামালপুরে প্রথম দিক থেকে না এসে কেন এত দেরিতে আসলাম? অনেকের কিন্তু ভিডিও বানানো হয়ে গেছে এই কামালপুরের এই জায়গাটাকে নিয়ে, কিন্তু মাটির যে প্রতিমা তারপরে কিন্তু সাঁচে ফেলে একটা জিনিস তৈরি করার পরিকল্পনা চলছিল, কিন্তু সেটার পর আরও আপডেট হয়েছে। এখন কিন্তু চলছে রঙের কাজ, আর দুর্গা প্রতিমা তো পুরো রেডি হয়ে গিয়েছে, আর তার পাশাপাশি চলছে রাক্ষসটা বানানোর কাজ, সেটাও প্রায় সম্পূর্ণ হয়েছে। আর রঙের কাজ তারপরেই কিন্তু সেজে উঠবে এই জায়গাটাই। তা চলো ওইখানে নিজেই দেখাই কত কি কাজ কমপ্লিট হলো আর কত কি নতুন কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। আপনারা যদি এই কামালপুর অভিযান সঙ্গে আসার চিন্তাভাবনা করেন, তাহলে আপনারা কোথা দিয়ে আসবেন চলুন আপনাদের সেটা বলে দিই। কৃষ্ণগড়, শিয়ালদা, গেদে, বনগা, 4টে জায়গা থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে প্রথমেই আসতে হবে রানাঘাট জংশনে। রানাঘাটে নেমেই রানাঘাট থেকে যে ওভারব্রিজটা সবচেয়ে বড় সেটা দিয়ে চলে যেতে হবে সুরেন্দ্র সিনেমা হলের দিকে। ওভারব্রিজটা দিয়ে সামনে নামলেই আপনি পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, আর এখান থেকে কিন্তু আপনারা অটো নিয়ে নেবেন আর বলবেন কামালপুর যাব, যেখানকার ভাড়া আপনার 35 টাকা করে পড়বে মাথা পিছু। আপনারা যদি বাই দা কার বা বাইক মারফত যান তাহলে কিন্তু আপনাদের রানাঘাট রথতলা গেট থেকে সোজা এগিয়ে নপাড়া যে বাজার আছে সেখান থেকে কিন্তু ডান হাতের রাস্তাটা ধরতে হবে, আর সেখান থেকে একটু এগোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার সেই স্থানটি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা দুর্গা প্রতিমার পায়ের ছবি। তো এটা কিন্তু এতটা বড় হাইটে, যদি এই জায়গা থেকে আমার মাপটা দেওয়া হয়, আমি কিন্তু মানে পায়ের থেকে নিচে বলতে গেলে, তাহা এতটা বড়। আর রঙের কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছে, আর এই জায়গায় কিন্তু তৈরি হচ্ছে অসুরের মুখটা। তা আমি আগে অসুরের মুখ না দেখে আমি এই সাইডে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্তিক ঠাকুর। তা এই পাশে তো এইভাবে শোয়ানো আছে দুর্গা প্রতিমার স্ট্রাকচারটা, যেটা একসময় সেজে উঠবে ঠিক এই জায়গাটায়। আর এর পাশে একটা জিনিস দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এটা নাকি কার্তিক। তা কার্তিকের স্ট্রাকচারটা কতটা বড় আপনারা এখানে কিন্তু ধারণা করতে পারছেন। দাদাটা বসে আছে সেই আন্দাজে, একটা মানুষের থেকে মাথাটা বড়, তাও কার্তিকের। তাহলে যে দুর্গাপুজোর যে মেন ঠাকুর দুর্গা ঠাকুর, সে দুর্গা ঠাকুরের প্রতিমাটা কতটা বড় হতে পারে জাস্ট একটু ধারণা করুন। এইখানে দেখুন তৈরি হচ্ছে অসুরের মূর্তি। তা এই জায়গায় অসুরের যে মাথাটা আছে সেই মাথার সাইজটা দেখতে পাচ্ছেন কতটা বড়। স্ট্রাকচার তো অনেক বড় করে সব দিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর মেন যে প্রতিমাটা যেটা পুজো হবে সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তা ওই পাশে কিন্তু দেখতে পেলেন যে অসুরের যে মুখটা আছে সেটা তৈরি হচ্ছে, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অসুরের বডিটা। তা এই জায়গায় যে স্ট্রাকচারটা দেখছেন, এই যে অসুরের আঙুলগুলো কতটা পরিমাণে বড় ধারণা করতে পারছেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তার পাশে এই যে পাশে দেখতে পাচ্ছেন অসুরের এই যে বুকের স্ট্রাকচারটা, আর গলা অবধি কিন্তু এই জায়গাটায় তৈরি হচ্ছে, আর শুধু মুখটা ওই পাশে। কিন্তু একটা জিনিস কিন্তু মানতেই হবে যে এই জায়গাটায় যে এত বড় একটা পরিকল্পনা করা হচ্ছে দুর্গা ঠাকুরের জন্য, তা দুর্গা ঠাকুরের যে এত বড় একটা মূর্তি হচ্ছে তার জন্য কিন্তু যে স্পেসটা দরকার সেই স্পেসটা কিন্তু এনাফ পেয়েছে এরা। কারণ এত বড় একটা মাঠ, বিঘে বিঘে মাঠ, বিঘের পর বিঘে, তাই এই মাঠটা জুড়ে কিন্তু এই জায়গাটায় তৈরি হচ্ছে। তারা কোথা থেকে এসছে আর কতদিন ধরে কাজ করছে, আগেও এমন কাজ করেছে কিনা সেটা কিন্তু তাদের সঙ্গে কথা বলে জানতে পারবো। তো চলো তাদের সাথে কথা বলে নিই। পিছনে আছে ক্লাবের সদস্য দাদা, তার কাছে শুনবো যেটা কত বছরের পুজো
আর কত কি বাজেট সব কিছু কিন্তু দাদা বলে দেবে। তা দাদা নমস্কার। 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 তা এখানে এটা কত বছরের পুজো এবার? এবার 55তম বর্ষ, মানে 55তম বর্ষে এই আয়োজন আর কি। আয়োজন, ঠিক আছে। তা ব্যাপারটা হচ্ছে আমি যখন রানাঘাট থেকে আসলাম তখন দেখলাম 10 কিলোমিটার প্রায় এখানকার ডিস্টেন্স রানাঘাট থেকে 13 কিলোমিটার। 13 কিলোমিটার। তা 13 কিলোমিটার ভেতরে কি মনে হচ্ছে এবারকার এই মানে থিম দেখে বোঝা যাচ্ছে যে লোকের ভিড় হবে? কি মনে হচ্ছে? ভিড় তো অবশ্যই, যার জন্য তো আমাদের মাননীয় আগে থেকেই একটু সচেতন হয়েছে আর কি, যে স্টাম্পেড হওয়ার একটা সম্ভাবনা। সেই জন্য পুজো কর্তৃপক্ষকে বা ক্লাব কমিটিকে একটু তৎপর থাকার কথা বলেছে। আর যেহেতু বিশ্বের সবথেকে বড় দুর্গা, যেটা আগে 88 ফুট দেশপ্রিয় পার্কে হয়েছিল, 60 দিন বন্ধ হয়ে গেছিলো, সেটা সাধারণ দর্শকগণ দেখতে পায়নি। আর যেহেতু বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, অতএব একটা আবেগ তো কাজ করবে, জনগণ বা দর্শক এদিকে আসতে চাইবে। এটার পারফেক্ট কত ফুটের এটা দুর্গা ঠাকুর? 111 ফুট আমাদের প্রথম দিকে বলা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে 125 ফুট হয়ে যাবে। আর গিনেস রেকর্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটাও 125 ফুট অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ। আর আনুমানিক বলতে গেলে, পুরোপুরি না বললে আনুমানিক এটার বাজেট কত আছে? এইভাবে এখনো বলা যাবে না, ঠিক আছে, হয়তো পুজোর পরে সেটা রিভিল করা। আর এটা মনে হচ্ছে কি মানে যে আপনারা উদ্বোধন কবে করবেন এটা? মানে মহালয়ার আগে হয়ে যাবে কি না? মহালয়ার আগে হওয়া সম্ভব না, মহালয়ার দিন চেষ্টা করা হবে আর কি দর্শকদের সামনে তুলে ধরার। ঠিক আছে, এইভাবে মানে কাজও চলছে আর কি, যত দ্রুত সম্ভব তুলে দেওয়া যায় যাতে। ঠিক আছে। আর এখানে যারা কারিগর আছে তারা কি এই লোকালের নাকি বাইরের থেকেও কেউ আছে? একজন এক জায়গায় এই এলাকারই, তবে দেখা যাচ্ছে কেউ নদিয়ারই আর কি, কেউ রানাঘাট, কেউ বহিরগাছি, বাঁধভাঙা আছে। ঠিক আছে, এদিকে আমার বাড়ি যেমন খুব পানিখালি। ঠিক আছে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক, এই স্ট্রাকচার যারা করছে এরা দরপুর বাড়ি। ঠিক আছে। তা এইবারকার পুজোটা মোটামুটি এমন ভাবছেন যে কলকাতার টক্কর দেওয়ার মতন পুজো না, ওইভাবে কারোর সঙ্গে প্রতিযোগিতা না, কিন্তু টক্কর দেওয়ার মতন চলে আসবে, টপ 10-এ চলে আসবে। কারণ যেহেতু মানুষের মুখে মুখে এখন এতটা দূর থেকে মানুষ আসছে যে এত ফুট লম্বা, আর ভারতের মানে সত্যি কথা বলতে সবাই দেখাচ্ছে যে প্যান্ডেলের চমক দেখায়, কিন্তু প্রতিমার ক্ষেত্রে তেমন চমক দেখা যায় না। সেক্ষেত্রে আমরা প্যান্ডেলটা নয়, আমরা ঠাকুরটাকেই মেন দেখাতে চাইছি। কারণ আমরা তো প্যান্ডেল দেখে দেখে সব অভ্যস্ত, কিন্তু এত বড় প্রতিমা আমরা আগে কখনো দেখিনি। মানে বিশ্বের সবথেকে বড় প্রতিমা যেটা আসামে রয়েছে 101 ফুট, সেটা বাঁশের তৈরি। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই শ্রেষ্ঠত্বের শিরোপা দেখো আসামের কাছে রয়েছে। অতএব বাঙালিদের কাছে কেন থাকবে না, কারণ পশ্চিমবাংলায় থাকবে না? এই যে একটা আবেগ কাজ করেছে। এখন দেখা যাক কত দূর কি সম্ভব। মানে যত সময় না দাঁড় করানো হচ্ছে তত সময় টেনশন যাচ্ছে না আর কি। ঠিক আছে। আর এখানের ব্যাপারটা হচ্ছে এই যে ওয়েদারটা সম্পর্কে কি বলবেন? কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যে মাঝে এই ওষুধটা কাজ করার সময় আমাদের এই হাঁটু জল জমে গেছিল। এই জল জমে গেছে, বৃষ্টিটা হয়েছে। ঠিক আছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব কাজ করেছি। তা এই যে আমাদের কারিগর দাদা যে দুর্গার মূর্তিটা তৈরি করছে, তা দাদাকে জিজ্ঞাসা করি কি কি দিয়ে দাদা তৈরি হচ্ছে আর কি কি কাজ আছে একটু যদি বলো। কাজটা তোমার হচ্ছে ফাইবার মেটেরিয়াল। ঠিক আছে, ফাইবার মেটেরিয়াল, রেজিন, ফেনচক পাউডার, ক্যাডলিস, হার্ডনার আছে এর সঙ্গে ব্রাশ ধোয়ার জন্য। প্রথমত একটা মাটির টেক্সচার করতে হয়, মানে মাটির কাজ করতে হয়। তার উপরে গিয়ে আমরা এই মানে ফাইবার কেমিক্যাল দিয়ে ডাইস মারি। ওই ডাইসটা যেমন এটা যে ডাইস, এটা হচ্ছে আঙুলের ডাইস, এটা আঙুলের ডাইস, এটাকে বলে ডাইস। সেম পদ্ধতি, সেম কেমিক্যাল এতে ঢালা হবে। এটা যে লাগালাম, এটা পালিশ, এটা লাগালে কী হয়, যখন আমি কেমিক্যাল ঢালবো না, কেমিক্যালটা কামড়ে ধরবে না, অটোমেটিক ছেড়ে দেবে। এটা হচ্ছে ডাইস, এটার মধ্যে সেম পদ্ধতিতে কেমিক্যাল ঢালবো, ঢাললে করে ওটা কটা পিস বেরোবে। ডাইস ছিল, ডাইস থেকে এটা বেরিয়েছে। ওটাই হচ্ছে ফাইবার কেমিক্যালের কাজ। আর তুমি এটা কত বছর ধরে করছো? আমার এই কাজ করছি প্রায় 12 বছর আছে। 12 বছর? আমরা দিল্লি, বোম্বে, নাগপুর, চেন্নাই, ব্যাঙ্গালোর সব দিকেই করেছো তাই তো এইসব বড় বড় কাজ? আমরা একটু কাজ করি ফিল্ম সিটিতে কাজ। ও ফিল্ম সিটিতে যেগুলো সেই বাহুবলী সেট তৈরি হয় এইগুলো, মায়া সেট, বাহুবলী সেট, তারপর তোমার প্রায় ফিল্ম সিটি চন্দ্রমা রোডে আছে মেদিনীপুরে, বড় প্রতিমার দরকার, এটা করছি। যেমন আমরা গেলবারে বাসাতে উত্তর 24 পরগনায় বাসা
কালী পুজোর প্যান্ডেলে কাজ করেছি। সে বছরেরই আবার শিবভূমিতে কাজ করছি, যেটা ডিসনিল্যান্ড করেছিল। ডিজনিল্যান্ডেও কাজ করেছো শিবভূমিতে? হ্যাঁ, গেল বছর। তো আমরা প্রত্যেক বছর যেখানে যেখানে ডাক পাই সেখানে যাই। পার্টিকুলার যেখানে করি সেখানে যাই, তার কোনো মানে নেই। যখন যেমন ডাক পড়ে তেমন যাই। তা যে এই জিনিসগুলোকে বানাচ্ছে তার মুখে শুনলাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাইস, আর এগুলোকে এরকম মাটির প্রথমে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু এই জিনিসগুলোকে বানানো হচ্ছে, তারপরে সাজ ফেলে। আর এটা হয়ে যাওয়ার পরে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা পুকুর মতন করা আছে, তা একটু দেখাই। এই পুকুরে কিন্তু সেই জিনিসটাকে এনে ধুয়ে তারপরে কিন্তু সামনে আবার রাখা হচ্ছে, কারণ মাটিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে যাবে। আর তারপর এই জায়গাটাই আবার নতুন করে এনে সেট করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই, এই যে একটা পা দেখতে পাচ্ছেন, পা দেখা যাচ্ছে। তাই এই জিনিসগুলো কিন্তু এই যে এরকম ডাইস, এই ডাইসগুলোকে কিন্তু জোড়া দিয়ে একটা বড় আকৃতি ধারণ করিয়ে তারপর কিন্তু সেটাই মেন কাজ শুরু হবে। আর সেগুলোর উপরেই কিন্তু ভিত্তি করে আমাদের এই যে পুরো পূজা মণ্ডপের যে মেন স্ট্রাকচারটা সেটা কিন্তু গড়ে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন নাট সিস্টেম করে দেওয়া আছে, মানে একটা ছোট ছোট করে পার্ট করে তারপরে কিন্তু নাট সিস্টেম করে তারপরে কিন্তু জোড়া করেছে। এরপরে কিন্তু একটা কেমিক্যাল ঢালা হবে, তা সেটার উপরেই কিন্তু বেস করে মেন যে মূর্তিটা সেটা কিন্তু তৈরি হবে। রানাঘাট স্টেশন থেকে 13 কিলোমিটার ভিতরে কিন্তু এটা, কিন্তু বাঙালির উৎসব জানেনি, বাঙালির আবেগ কাজ করছে এই উৎসবটার মাঝে। তা এই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ 70 থেকে 90 কিলোমিটার দূরে গিয়ে কলকাতায় ঠাকুর দেখতে পাচ্ছে, আর 13 কিলোমিটার আসতে পারবে না। তাই এখানে কিন্তু আসার আমন্ত্রণ রইল। আর সত্যি কথা বলতে এটা এমন একটা চমক হতে চলেছে যেটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এমন ভিডিও কিন্তু এবার থেকে আসতে থাকবে, কারণ বাঙালির উৎসব বলে কথা, শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।